তিনটা জিনিস যাকাত, কুরবানি, হজ সরাসরি আর্থিক ইবাদতের সাথে সম্পৃক্ত এবং এই তিনটা ফরজ এবং ওয়াজিব। ফরজ এবং ওয়াজিব বাদ দেওয়া যায় না। একজন মুসলমানের জন্য ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি বলেন? আছে কোনো সুযোগ আছে? তাইলে ফরজ ওয়াজিব নামাজ কি ছেড়ে দেওয়া যায়? তো হজ ফরজ হলে ছেড়ে দেয় কেন? নামাজের মধ্যে কোনো ওয়াজিব কি ছেড়ে দেওয়া যায়? তো কুরবানি ছেড়ে দেয় কেমনে? বলে কুরবানি তো দেয়। আরে কুরবানি দেয় কয়জন? দেয় না কয়জন? হজ বাংলাদেশে যদি 16 কোটি, আচ্ছা ধরেন 12 কোটি মুসলমান হয়, 14 কোটি মুসলমান হয়, 1 লক্ষের ঘর পুরাইতে পারে না, 1 লক্ষ হাজি মিলাইতে পারে না। তাইলে বাংলাদেশে প্রতি বছর এই 12 কোটি 14 কোটি মুসলমানের মধ্যে শুধুমাত্র এই 50, 60, 70, 80 হাজার এই কয়জন মুসলমানের উপরে হজ ফরজ হয়েছে না? কথা বলেন। তো বাকি মুসলমানগুলো কখন হজ করবে? এদের হজ কখন ফরজ হয়? এরা কখন করবে মুসলমান? তাইলে হিসাব করে বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলমান? আপনি তো আপনার ডানে বামে খেয়াল করলে বুঝবেন। আপনি আপনার পরিচিত জন 50 জনের মধ্যে খেয়াল করেন যাকাত দেয় কয়জন? আপনি হিসাব করে দেখেন যে কয় ঘরে মহিলাদের কুরবানি করা হয়। মহিলা অসংখ্য, শতকরা 95-98% মহিলার উপরে এখনকার সময়ে কুরবানি ওয়াজিব। এখনকার মহিলার আগের মহিলা নাই। আগের 30 বছর আগের যারা আমগো মা চাষি, তারা 2টা টাকাও বেড হইতে ওনাকে হাতে দিত না। আমি নিজেও দেখছি, আমার পুরা মনে আছে। আমার আব্বারে দেখতাম টাকা আরেক দিকে ফিরে গণিত, যাতে আমার মায় না দেখে। হ্যাঁ, আব্বা মাই যদি কিছু বলতো, আরে রাখো, মানুষ মানে তোমার জরুরত ঠিক আছে, পূরণ হবে, কিন্তু টাকার দিকে চাইও না, সাবধান, গুনাহ হবে। কমপক্ষে সগীরা গুনাহ হইবে, কবিরা না হবে। মা চাষিরা, আপনার দাদি নানিরা, তারা তো এগুলো বুঝতোই না। কিন্তু এখন মেন এটিএম বুথে তো হলো উনি, ঘরের উনি, ওনার কাছেই সব টাকা থাকে। পুরুষের সমস্ত টাকা অধিকাংশই হিসাব পত্র সব ওনারে জিগাইয়া খরচ করানো লাগে। তাইলে মহিলাদের কাছে মালিকানাধীন টাকা অ্যাভেলেবেল আছে। তার কাছে 20,000 টাকা, 10,000 টাকা, যে কোনো সময়, আপনি যে কোনো সময়, একেবারে অল্প কিছু বাদ দিলাম, কিন্তু অধিকাংশ মহিলার কাছে বছরের যে কোনো সময় আপনি খুঁজলে 10, 20, 50,000 টাকা পাবেন। এই টাকাগুলো যে আপনি জমা করে রাখছেন, এই টাকাগুলো যে আপনার কাছে আছে, তো কোরবানির ঈদের দিন এবং তারপর দিন এই 3 দিন, এই 3 দিনের ভিতরে যেই মহিলার কাছে আপনার নগদ স্বর্ণরৌপ্য যা আছে, তার গহনা, এই গহনা আর এই নগদ জমা টাকা, এই দুইটা মিলাইলে 52,500 বড়ি রূপার যেই দাম, এই দাম পরিমাণ যদি দুইটার মিলাইয়া দাম হয়, 52.5 বড়ি রূপার দাম হলো, গতকালকে রাতেও আমি জিজ্ঞেস করছি, 1 বড়ি রূপার দাম 1350 টাকা। 52.5 বড়ি রূপার দাম 71,000 টাকা। 71,000 থেকে 20-25 টাকা কম, ধরেন 71,000 টাকা। তাহলে এই 71,000 টাকা মহিলার গহনা, ওই যে বুড়ির কাছে যে আরো 10,000 টাকা জমা আছে, এই টাকাটা মিলাইলে আপনার যদি 71,000 টাকা দাম হয়, তাহলে ওই মহিলার উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। তো এমন কি পরিমাণ মহিলা বলেন, কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? 1 বড়ি স্বর্ণের দামই তো 90,000, 1 লাখ টাকা। তাহলে এটার সাথে 1 বড়ি স্বর্ণ 90,000 টাকা, 80,000 টাকা, আর ওনার কাছে আরো 10,000 টাকা আছে ঈদের দিন আলগা টাকা, তার ব্যক্তিগত মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। তো মহিলার পুরাটাই তো অতিরিক্ত টাকা। মহিলা এই 10,000 টাকা দিয়ে কি বাজার করবে? কথা বলেন না। বাচ্চা কাচ্চার সংসারের বাজার উনি এটা করে, এটা তো ওনার এমনি পড়ে আছে, এগুলো খরচ করে না। খরচ না করতে করতে টাকা শুদ্ধ পুরান হয়ে গেছে। অনেকে পুরান টাকা পাওয়া যায়, আপনি তালাশ করে, মহিলাদের ভ্যানিটি ব্যাগের মধ্যে প্রচুর টাকা আপনি তালাশ করলে পাইবেন। এই আলমারির ড্রয়ারের মধ্যে টাকা, কাপড় চোপড় যে দিক দিয়ে রাখে, এটার কোনো এক পাশে আপনি অনেক টাকা খুঁজে পাইবেন। অনেক অনেক আমি তো বিপদে আপদে নেই যে বুঝি যে পাওয়া যায় টাকা, সবসময় খুঁজলে পাওয়া যায়।
সব সময় টাকা আছে, থাকেই টাকা, রাখেই, যখনই কেউ দেয় তো এটা রাইখা দেয়, জমায়া রাখে। তাইলে কি পরিমাণ মহিলাদের উপরে কুরবানি ওয়াজিব হয়, কিন্তু দেয় না, দেয় না। কোন মুসলমান, আপনার আজকে সকালেও বলছি, কোন মুসলমানের কাছে যদি তার নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন, স্ত্রী সন্তান পরিবারের এই মৌলিক প্রয়োজনের অতিরিক্ত তার যে আলগা জমি, ভিটা না, বসত ভিটা যেটার মধ্যে থাকে এটা না, এটা বাদ দিয়া আলাদা যেটুকু জমি আছে, খেতে বাজারে যত্র যেখানেই তার জমি আছে, ফসলের জমি, ক্ষেত অথবা এমনি জমি, প্লট যেটাই হোক, এই জমি তার ব্যক্তিগত টাকা বা আরো যা ব্যাংক ব্যালেন্স আছে এই সবটা একত্র করে, অথবা যদি শুধু জমি, আলগা জমি মানে এই বসত ভিটার অতিরিক্ত জমি যদি থাকে এইটুকু পরিমাণ, যে ওই জমির একাংশ বিক্রি করলে, এক অংশ বিক্রি করলে তার স্ত্রী সন্তানের এই আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা এই পরিমাণ সময়ের খরচ মিলবে, হবে। মনে করেন 1.5 মাস, 1.5 মাস ধরে নেন 2 মাস, এই 2 মাসে তাদের বউ বাচ্চার সংসারের খরচ, বাজার, ওষুধপত্র, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, ওষুধ, টাকা পয়সা এই যা লাগে ধরে নেন, এই টাকা মনে করেন আমার 6 সদস্যের ফ্যামিলি, আমি, আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, তো আমরা 6 জন। এই 6 জনের মনে করেন আমি যদি যাই তাহলে আর থাকে 5 জন। এই 5 জনের 2 মাসে বাজার সদাই, ওষুধপত্র, বই, কাগজ কলম মিলাইয়া যদি 2 মাসে একেবারে রাজার হালেও খায় তো 2 লাখ টাকা। এত টাকা তো লাগার কথা না, ধরে নিলাম 2 লাখ টাকা খরচ করলো, আর হজে যাওয়া আসার খরচ 7 লাখ টাকা মনে করেন এখনকার হিসাবে, তাহলে 7 2 9 লাখ টাকা। তো এই ব্যক্তির কাছে ব্যাংকে কোনো টাকা নাই, আলগা কোনো ব্যবসা নাই, আলাদা কোনো চাকরি নাই, তার আছে কি আছে এই ভিটাটা, বাড়ি যেটা থাকে এইটা, আর আলগা 10 শতক জমি আছে শুধু, বা 20 শতক জমি আছে, একটা ক্ষেত একদূরে আছে মনে করেন। তো এখান থেকে যদি সে 3 শতক, 5 শতক, 6 শতক বিক্রি করে মনে করেন, তাইলে তার 9 লাখ 10 লাখ টাকা হবে। মনে করেন 3 লাখ টাকা শতক, তো 3 শতক বিক্রি করলে 3 3 9 লাখ। তো এই 9 লাখ টাকা দিয়া এই 2 মাসের বউ বাচ্চার বাজার খরচ, সংসার খরচ এবং হজ্জের টাকা হইল কিনা? কথা বলেন না কেন? আবার ওই যেটুকু জমি বাকি রইছে, আরো 6 শতক তো বাকি আছে, অথবা 5 শতক বাকি আছে, ওইটুকু দিয়া আসার পরে তার সংসারের খরচ চলবে ওইটুকু দিয়া, ওইটা দিয়ে ইচ্ছা করবে। তাহলে শুধু কেবল এই জমিটা থাকার কারণে, যেই জমিটার কিছু অংশ বিক্রি করলে তার বর্তমান সংসার খরচ এবং হজ্জের খরচ হয়ে যাবে, আর বাকিটা আইসা তার সংসারের জরুরত, বাকিটা দিয়েও প্রয়োজন পূরণ হবে, তাহলে নিশ্চিত এই ব্যক্তির উপরে হজ ফরজ। এটাই মাসালা, এই মুসলমানের উপরে হজ ফরজ। হ্যাঁ, যদি জমি এরকম হয়, ভিটার অতিরিক্ত এখানে 10 শতক জমি, তো 10 শতক জমির দামই 10 লাখ। এটা যদি বিক্রি করে এই 2 মাসের খরচ হবে, হজের টাকাও হবে, কিন্তু আসার পরে আর কিছুই থাকবে না। কথা বুঝছেন কিনা? সংসার মোটেই চলবে না, তাইলে লাগবে না, এই বেটার উপরে হজ ফরজ। কিন্তু একাংশ বিক্রি করে বাকিটুকু জমি দিয়ে তার প্রয়োজন কি হবে? পূরণ হবে। তাহলে এই একাংশ বিক্রি করে আল্লাহর ঘরে হজে যাওয়া ফরজ। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, এবার আপনি বলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসেই হয়ে থাকে। এই নির্ধারিত কয়েকটি মাস বলতে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। জিলহজ্জের প্রথম 10 দিন, এই 2 মাস 10 দিনকে স্বাভাবিকভাবে হজ্জের মাস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এটা ব্যাখ্যা করে বুঝাইছেন, হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলছেন। তো কাজে এই মুহূর্তে হজ্জের মাস,
সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা প্রতিদিন প্রতিনিয়ত এখন ফ্লাইট হইতেছে, আল্লাহর বান্দারা দূর দূরান্ত থেকে যাচ্ছে আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে। কোরআনুল কারীমে এইখানেই আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াদা দিয়েছেন, তুমি হজ্জের ঘোষণা দাও, আর তোমার ঘোষণার পরে এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্য আসবে দুই ভাবে মানুষ। এক দল আসবে পায়ে হেঁটে, মানে কাছাকাছি থেকে, আর দূর থেকেও আসবে আরেক দল। তো কতটুক দূর থেকে আসবে? তো আল্লাহ তাআলা বলেন যে এতটা দূর থেকে আসবে যেই দূরত্বের কারণে হাজি যিনি মানুষ সে তো দুর্বল হবেই, কাহিল হয়ে যাবে, এমনকি তার বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে। এত দূর থেকে আসবে, এত দূর থেকে আসবে। এখন মনে করেন বিমানের ফুয়েল তেল শেষ হয়ে যায়, অর্থাৎ এত দূর থেকে যে একবারে এত লম্বা ফ্লাইট করা সম্ভব না, এতটা দূরে ট্রানজিট করতেই হবে। এমনও দূরত্ব পৃথিবীতে, এমন দূরত্ব থেকেও আসে যে একসাথে কি হয় না, ফ্লাইট হবে না। তার মানে সম্ভব না, কারণ বিমান ওই পর্যন্ত পৌঁছবে না এখন, বরঞ্চ মাঝখানে ট্রানজিট থামতে হবে, আবার নতুন করে তেল নিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন এরকম দূরত্ব থেকে আসবে যে উট আস্তে আস্তে কাহিল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এবং ফাজ্জিন আমিক, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রতিটা গলি আনাচে কানাচে যেখানেই ইমানদার মুসলমান, সকল গলি থেকে, সকল আনাচে কানাচে থেকে, সর্বত্র থেকে আমার বান্দারা এই ঘরের উদ্দেশ্যে আসবে। তাইলে আল্লাহ তাআলা হজ্জের এই পবিত্র ইবাদত সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলাই ইন্তজাম করেছেন। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, ফুলছোয়া মানে ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওলামা অসংখ্য ওনার হাতে বায়াত। তো উনি বলছেন যে আমি ওনার এই কিছুদিন আগে, এই মাসেই উনি হজ্জের প্রশিক্ষণ দিয়েছেন। একদিন আসরের নামাজ থেকে রাতের 9:30 পর্যন্ত এক টানা হযরত একাই বয়ান করছে। আসরের পরে শুরু হয়েছে, রাত 9:30 পর্যন্ত শুধু একাই বলছে এবং প্র্যাকটিক্যালি হজ্জের প্রশিক্ষণ দেখাইছে। তো হযরত বলছেন যে মুসলমানদের দুই ধরনের ইবাদত, এক ধরনের ইবাদত হলো ইনফেরাদি ইবাদত, নিজে একা করতে হয় সমস্ত নফল নামাজগুলো, নফল জিকির আজকারগুলো, এগুলো একা করে। আর কিছু ইবাদত হলো ইজতিমাঈ ইবাদত, সম্মিলিতভাবে করতে হয়। আর এই সম্মিলিত ইবাদতের মধ্যে এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের জামাত, এটা সম্মিলিত ইবাদত। এরপরে হলো শুক্রবারের জুমার নামাজ, এটা আরেকটু বড় পরিসরে, আরেকটু বেশি মানুষের ইন্তজাম। হযরত একটা সুন্দর কথা বলছেন, আশ্চর্য সুন্দর। স্বাভাবিকভাবে একটা জিনিস সূক্ষ্মভাবে খেয়াল করেন, আমাদের দেশে বর্তমানে যেই কোনো মসজিদে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আর জুমার মুসল্লি, তো জুমার মুসল্লি বেশি হয়, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কম হয়, ঠিক না? কিন্তু আসলে জুমার মসজিদের মুসল্লি বেশি হওয়ার মূল হিসাবটা ছিল যে একটি মহল্লার মধ্যে মোটামুটি একটা বড় সড়ো এরিয়ার মধ্যে পাঞ্জেগানা, মানে শুধু 5 ওয়াক্ত নামাজের জামাত হবে, এরকম মসজিদ থাকবে অনেকগুলো। আর পুরা মহল্লা এরিয়া, বড় একটা এরিয়া মিলে জুমার মসজিদ, জামে মসজিদ, জামে মানে যেখানে সব একত্রিত হয়, এটা থাকবে একটা। তো ওই পাঞ্জেগানা সবগুলো মসজিদ, মনে করেন 20টা পাঞ্জেগানা মসজিদের একটা জুমার মসজিদ, তো ওইখানে তো 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বে,
যার যার জায়গায়। আর শুক্রবার দিন সবাই ওই জামে মসজিদে একত্র হয়ে জুমা পড়ে। এই কারণে এই মসজিদে মুসল্লি বেশি হলো, যেহেতু এটা 20টা মসজিদের কি জুমার মসজিদ। কথা ছিল এই, শরীয়তের মেজাজ ছিল এই, কিন্তু এখন প্রত্যেক মসজিদেরই যারা মুসল্লি তারা নিজেরাই ভাগ করে নিছে নিজে নিজে, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো অল্প কয়েকজন, আর শুক্রবার দিন সবাই পড়বে। এরা অন্য মসজিদের মুসল্লি না, এই মসজিদেরই মুসল্লি, কিন্তু তারা পড়েই না নামাজ জামাতে। তাহলে শরীয়তের চাহিদা ছিল এটা না, শরীয়তের চাহিদা ছিল 20টা পাঞ্জেগানা মসজিদ হলো, 30টা পাঞ্জেগানা মসজিদ হইল, তাদের একটা জুমার মসজিদ। স্বাভাবিকভাবে তাদের এই সবগুলো মসজিদের মুসল্লি একত্রে জুমা আদায় করলে তো এখানে মুসল্লি বেশি হবে না শুক্রবারে? শুক্রবার দিন মুসল্লি বেশি হওয়ার কারণ তো ছিল এইটা, কিন্তু আমরা এখন ওই জামাত ছেড়ে দেওয়া এইটাই হলো অনেক। আর শুক্রবার দিন ওনারা এসে শুধু কি পড়ে? জামাতে নামাজ পড়ে। এটা কোনোভাবেই শরীয়তের চাহিদা, শরীয়তের মেজাজ হইতে পারে না। যে মুসলমানগুলো শুক্রবারে জুমার নামাজ পড়ে ওরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে না। কেন পড়বে না? এর কোনো কারণ নেই, কারণ একটাই, শুধু খামখেয়ালি, গাফলতি, অবহেলা, আখিরাতকে গুরুত্ব না দেওয়া, পরকালকে প্রাধান্য না দেওয়া। আর কি কারণ থাকতে পারে? তো যাই হোক, হযরত বলছেন এটা যে জুমার দিন জুমার নামাজ এটা আরো বড় মুসলমানদের ইজতেমা, আরো বড় সম্মিলিত আমল। এরপরে হযরত বলছেন যে এরপরে এর চাইতে বড় মুসলমানদের সম্মিলিত ইবাদত হলো 2 ঈদের নামাজ, 2 ঈদগাহ। সেখানে সেটা হইল ধরেন 30টা জুমার মসজিদের মুসল্লি এখানে কি পড়ে? ঈদগাহে নামাজ পড়ে। তাহলে 20টা মসজিদের জুমার মুসল্লি, তাহলে এক একটা জুমার মসজিদের অধীনে আরো ছোট ছোট পাঞ্জেগানা মসজিদের মুসল্লি আছে, আর সবগুলো জুমার মুসল্লি, জুমা মসজিদের মুসল্লি একত্রে একটি ঈদগাহে নামাজ পড়ে। এই জন্য এটা ঈদগাহ, এটা আরো বড় সড় মুসলমানদের একটি সম্মেলন, জামায়াত। এটাই হওয়া উচিত ছিল। সব কিছুই ধীরে ধীরে আমরা সংকুচিত করে ফেলতেছি। তো ঈদগাহের সংখ্যাও কমে গেছে। ওই ইনফেরাদি যেটা মসজিদ, এটাই নামাজ, এটাই জুমা, এটাই ঈদগাহ, ধীরে ধীরে এটাই বেড়ে যাচ্ছে। ধীরে ধীরে রোদ বৃষ্টি সমান হুকুম সবাই মিলে এই কেমনে কেমনে জানে বরাবর বানায় ফেলছে। এখন রোদ হইলেও মসজিদ, বৃষ্টি হইলেও কি মসজিদ, সব হালাতে একরকম। যাই হোক, কিন্তু জায়েজ না জায়েজ বলতেছি না, বলতেছি শরীয়তের চাহিদাটা ছিল। হযরত বলছেন এরপরে তাইলে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজের জামাত মুসলমানদের সম্মিলিত ইবাদত। এরপরে আপনার জুমা আরেকটু বড়, ঈদগাহ আরেকটু বড়, আর গোটা পৃথিবীর মুসলমান সম্মিলিতভাবে যে ইবাদতটি করে সবাই এক জায়গায় একত্রিত হয়, সেটাই হচ্ছে হজ। তো মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন, সর্ববৃহৎ ইজতেমাই ইবাদত হলো হজ, আল্লাহর ঘরের হজ। এই হিসাবে হজ্জের গুরুত্ব মুসলমানদের সম্মিলিত শক্তির মুজাহারা প্রদর্শন করা হয়। সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে পারস্পরিক পরিচয়, আপনার সম্পর্ক, আন্তরিকতা, কথাবার্তা, ভাবের, ঈমান ইসলামের বিভিন্ন বিষয়ের লেনদেন হয় আপনার এই হজ্জের অনেক উপকারিতা আছে। সত্যিকার ঈমানের দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে কেউ যদি আল্লাহর ঘরের হজ করে তো সে অনেক কিছু এই সফরে আল্লাহর কুদরত নিজের জীবনের পাথেও সংগ্রহ করতে পারে। আমি গতবার একবার দেখছি একজন হাবশি আলেম আপনার, তো আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলছি, যেটুকু পারসি বলছি কথা। তো দেখলাম যে উনি সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশের মানুষ। তো ওই কথাটা উনি বুঝাইয়া বলছেন, বিভিন্ন কথা অনেক সুন্দর লাগছে যে ওনাদের দেশের হালাত, এটা আমরা বুঝতে পারছি। তাইলে হজ সারা পৃথিবীর মুসলমানের মধ্যে
যে একত্বর সম্পর্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব মুসলিমকে এক দেহ বলছেন, একটি দেহ, এটা প্রমাণ করা, এটা উপলব্ধি করা একটি সর্বশ্রেষ্ঠ মাধ্যম হজ। হজ্জের মাধ্যমে এটা কি হয়? উপলব্ধি। তাহলে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি ইবাদত। আচ্ছা, এরপরে দেখেন ইসলামের মধ্যে আমরা যত ইবাদত করি, এই ইবাদত স্বাভাবিকভাবে দুই ভাগে বিভক্ত। কিছু হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, শরীর দিয়ে করতে হয়। কিছু আছে ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেমন নামাজ, রোজা শারীরিক ইবাদত। যাকাত এটা আর্থিক ইবাদত, টাকা দিতে হয়, খরচ করতে হয়। আর হজ এটা হলো দুইটারই সমন্বয়, শারীরিকও আর্থিকও, বাদানিয়াও মালিয়াও, এখানে উভয়টারই কি হয়? সমন্বয়। সমন্বয়। এই হিসাবেও হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমাদের মধ্যে এবার গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা বোঝা দরকার সংক্ষেপে, সেটা হলো স্বাভাবিকভাবে শারীরিক ইবাদত যেটা নামাজ, রোজা, এটা স্বাভাবিক। এই দুইটার প্রতি মোটামুটি আমাদের কম বেশি যত্ন আছে। যারা একবারে গাফেল তার কথা বাদ দিলাম, কিন্তু মোটামুটি উল্লেখযোগ্য একটি শ্রেণী মুসলমানদের তারা নামাজ রোজার ব্যাপারে যত্নবান। নামাজও পড়ে, রোজাও রাখে, নামাজ রোজা করে। কিন্তু এই তিনটি ইবাদত, যেটা আর্থিক ইবাদত, যেটার সাথে অর্থ ব্যয়ের, খরচ করার সম্পর্ক আছে, একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, আরেকটা হলো হজ। এই তিনটার সাথেই অর্থ ব্যয় করার, টাকা খরচের সম্পর্ক। মুসলমান তার নিজ সম্পদ আল্লাহর পথে খরচ করবে, এটার দুই ভাগ হইতে পারে। একটা হলো ফরজ ওয়াজিব খাতে, আরেকটা হলো সুন্নত নফল খাতে। এই ফরজ ওয়াজিব খাত হলো এই তিনটা মোটা দাগে: যাকাত, কুরবানি এবং কি হজ। স্বাভাবিকভাবে মুসলমান আমাদের মধ্যে মানুষ মাত্রই তার সম্পদকে আঁকড়াইয়া ধরা, সম্পদকে আটকাইয়া রাখা, সম্পদ আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, আল্লাহর হুকুমের পিছনে খরচ করা, এই মানসিকতাটা সবারই একটু কম। কমের মধ্যে কম বেশ হইতে পারে, বাকি প্রত্যেকের ভিতরে কৃপণতা, সম্পদ জমিয়ে রাখার একটা স্বভাব আছে। এটা স্বাভাবিক। এটা প্রত্যেকেই নিজের উপার্জন, কামাই খরচ করতে চায়, দিতে চায় না, দিতে চায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের যত জায়গায়, একজন মুসলমান ইমানদারের যত জায়গায়, যতবার ইমানদারের সিফাত বলছেন, মুমিনের সিফাত বলছে, পরিচয় বলছে, তত জায়গায় নামাজ রোজা যেরকম মৌলিক আর্থিক শারীরিক ইবাদত, এটার সাথে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, এটা মুমিনের সার্বক্ষণিক পরিচয়, সার্বক্ষণিক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এটা বারবার উল্লেখ করেছেন, বারবার উল্লেখ করেছেন। গতকালকে রাতের 1:45 বাজে আমি একজনের 200 টাকা দিছি, দিয়া আমার সাথের মাওলানা সাহেবরে বললাম একটা কারণে দিছি। কেন দিলেন? আমি বললাম যে কারণ হইল যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের ফজিলত বলছে, যেখানে যেই আয়াতে, সেই আয়াতে তাহাজ্জুদের ফজিলত বলার সময় পর্যন্ত এটার সাথে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা বলছে কোরআন শরীফে আছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দারা রাত্রি যখন গভীর হয়, বিছানা থেকে তাদের দেহকে আলাদা করে নেয় এবং আমি আল্লাহকে ভয় আর আশা নিয়ে তাহাজ্জুদের ওয়াক্তে ডাকতে থাকে, সিজদা করে, দোয়া করে, কান্নাকাটি করে এবং আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে। তাহলে কি বোঝা গেল?
বুঝা গেল রাত গভীরে পর্যন্ত আল্লাহ চাচ্ছে বান্দা রাত গভীরে যে আলাদা নামাজ পড়তেছো তাহাজ্জুদ চেষ্টা করো ওইটার লগেও যেন কিছু টাকা খরচ করো। তবে দিনের বেলা পাকিস্তানের হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহি আলাইহি এককালে তিনি পাকিস্তানের মুফতি আজম ছিলেন, পৃথিবী বিখ্যাত আলেম। আহসানুল ফতোয়া, ফতোয়ার একটা বিখ্যাত কিতাব আছে, এটার লেখক তিনি, অনেক বড় আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তো উনি ওনার বয়ানের মধ্যে একবার আমি পড়ছি খুতবাতুর রশিদ কিতাবের মধ্যে, উনি বলছেন যে আমাদের সমাজে অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা নফসের ধোকায় পড়ে কিংবা শয়তানের ধোকায় পড়ে কোনো না কোনো কৌশলে আমরা আল্লাহ তাআলার নিজাম থেকে, আল্লাহ তাআলা শরীয়তের এই চারটি বিধান নামাজ, যাকাত, রোজা, হজ, আল্লাহ এবং রাসূল যেভাবে বলছেন যেই তরতিবে আমরা সূক্ষ্মভাবে এটাকে লাইরালাইছি উল্টায় ফেলছি, উল্টায়া এটা কৌশল করে আমাদেরকে ভুলাইয়া দিছে। হযরত বলেন যে অর্থ হলো এই, মানে হলো এই, মনে করেন আমাদের সমাজে বর্তমানে সবাই আমরা কথায় কথায় বলি লোকটা নামাজ রোজায় ভালো, এই লোকটা নামাজ রোজা কেমন করে, নামাজ রোজায় ভালো। তাহলে লোকটার প্রশংসা করতে গিয়ে আমরা বলি নামাজের সাথে কি বলি, রোজা বলি, নামাজ রোজা করে। অথচ হযরত বলেন আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলছেন নামাজের সাথে মিলাইয়া রোজার কথা বলেন নাই, নামাজের সাথে মিলাইয়া ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ, সেটা যাকাত, সেটা সাদাকা, এটার কথা আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ তাআলা বললেন নামাজ এবং যাকাত, আমনে কোন নামাজ এবং রোজা, যাকাতকে সরাই দিলেন, কোন এক অদৃশ্য কেউ আমগরে ভুলাইয়া দিছে আমাদের, ভুলাইয়া দিয়া এখন ভুলতে আলোচনা না হইতে যেমন মনে করেন আমাদের দেশের শীত মৌসুমে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমগো মাহফিল, ওই 5 মাসে প্রচুর মাহফিল, অনেক বেশি। 5 মাসে আপনার, আমি ওই দিনও বলছি যদি নভেম্বর মাসটা 6 মাস হইতো আমার খুব সুবিধা হইতো, মানে 6 মাসকেই কি বলে নভেম্বর বলে, তাইলে আমি অনেক মাহফিল দিতে পারতাম, কারণ সবাই নভেম্বর কয়, তো 6 মাস আছে, সমস্যা কি, কথা বুঝছেন কি? তাইলে এই 5 মাসে আপনার মাহফিল হয়, ভরপুর মাহফিল, বড় বড় সম্মেলন, বড় বড় মাহফিল সারা বাংলাদেশে হয়, 5 লাখ 10 লাখ টাকা খরচের মাহফিলও হয়। কিন্তু ওই মৌসুমগুলোতে যেহেতু হজ্জের মৌসুম না, যাকাতের মৌসুম না, কুরবানির মৌসুম না, এই জন্য এই সম্পর্কিত আলোচনা এবং আলোচনা শুনতে চাওয়া কিংবা আলোচনা করা উভয়টাই একদমই কম হয়। ফলে দেখা যায় মুসলমানের সংখ্যাগরিষ্ঠ এখন যারা নামাজি, আপনি বাদ দেন ফালতু মানুষের কথা বাদ দেন, যারা দিনদার শ্রেণী, যারা নামাজ পড়ে, যারা নিজেদেরকে ভালো মানুষ মনে করে, আমরাও মনে করি যাদেরকে ভালো মানুষ, তাদেরও শতকরা 90% যাকাত মাসআলা, হজ্জের মাসআলা, কুরবানির মাসআলা বুঝেও না, বুঝতে চায়ও না, আলোচনাও হয় না, আলোচনা শুনতেও চায় না। এই নিয়ে আপনার বললে আমি যে কয়বারই বলছি মসজিদে লম্বা সময়, কয় হুজুর একটু কঠিন হয়ে গেছে, একটু বলে কঠিন হয়ে গেছে, এইটা কইলে কঠিন হয়ে গেছে। টাকা পয়সার যখন কড়াকান্তি হিসাব দেওয়া হয়, তো এই বিষয়টা একটু অস্বস্তিকর মনে হয়। গতকালকে একজন মাওলানা সাহেব আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, হুজুর বাস্তব কথা হলো ব্যাপকভাবে মাসআলা না বলতে মসজিদগুলোতে আলোচনাতে এই হজ কিভাবে ফরজ হয়, যাকাত কিভাবে ফরজ হয়, এটা একেবারে শক্তভাবে ভালোভাবে দাগ নম্বর খতিয়ান নম্বর মিলাইয়া বুঝাইয়া না দেওয়ার কারণে দীর্ঘদিন মানুষগুলো বেমালুম ভুলে যাচ্ছে। যার একান্তই মন চায়, মানে একটা মনে কইলো আর কি, আচ্ছা আল্লাহর ঘরে তো যাইতে মন চায়,
যদি ব্যবস্থা হয় তাহলে তো যাইলাম হইলে, অথবা ছেলেটা বিদেশ পাঠাইছি, সে যদি টাকা দিয়ে কোনোদিন পাঠায় বুড়া মা বাপরে, তাইলে হজ করবো। এসব রঙের কথা বললে হইবে না, এটা খামখেয়ালি, এটা খামখেয়ালি মনে করে, এটা এরকম কুয়াইনা কথা বিষয়, এটা তো খামখেয়ালির বিষয় না। এটা তো ছেলের বিদেশের টাকার সাথে সম্পৃক্ত না, এটা মেয়ের বিয়ের সাথে সম্পৃক্ত না, এটা বিল্ডিং এর সাথে সম্পৃক্ত না, এটা তো আপনার উপরে ফরজ ইবাদত। অতএব আমি এক কথায় সবটা মাসআলা এখন বুঝানো আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি শুধু এতটুকু কথা আপনাদের কাছে বললাম যে অধিকাংশ মুসলমানের উপরে এখন প্রাচুর্যের সময় মানুষের দারিদ্রতা, যেটারে মূলত আগের ফকিরি দরিদ্র ছিল, এটিও নাই, এই দরিদ্রতা নাই। মানুষের এখন টানা হেসরা আছে, অভাব আছে। হ্যাঁ, অভাব মানে উনার কাছে আছে 30 লাখ আর আমার কাছে আছে 14 লাখ, এই কারণে আমি একটু দুর্বল। আর কথা বুঝছেন না, এই কারণে আমি একটু দুর্বল। ওনার আছে 70 লাখ টাকা, আমার কাছে আছে 30 লাখ টাকা, এই কারণে একটু কি উনি 19-20, কিন্তু ওনার কাছে কিচ্ছুই নাই এমন একদম কম, একদম কম আছে, কম, এই পার্সেন্টেজটা খুবই কম। অধিকাংশ মানুষই আমরা এখন সচ্ছল। তাহলে এখন ব্যাপক পরিমাণ। আচ্ছা, 60 লাখ টাকা, তো হজ্জের এই টাকাটা আজকে 2 বছর বা 3 বছর হয়, হজের এই টাকাটা বেড়ে গেছে। যেভাবে বাড়াক, যেই বাড়াক সেটা পরের কথা, কিন্তু বাইরে গেছে মনে করেন এই 3 বছরে, কিন্তু এর আগে গত 3 বছর আগে আপনার হজের টাকা তো ছিল মাত্র 3 লাখ, ছিল না? এটা 3 লাখ টাকা দিয়ে তো অ্যাভেলেবেল, 3 লাখ, 3.5 লাখ, 2,80,90 হাজার টাকা দিয়েও অ্যাভেলেবেল হজে গেছে আসছে মানুষ। তাহলে ওই সময় তো প্রতি বছর তাইলে 10 লাখ মানুষ যাওয়ার কথা, ওই সময় গেল না কেন? ওই সময় গেল না কেন? যদি বলে না অনুমতি নাই, তাহলে আবেদন করছে কয়জন শুনি? সিরিয়ালে আসবে পরে না কথা, কিন্তু আবেদনের খবর কি? তো আমরা কি আমাদের ডানে বামে দেখি না মানুষ? আমরা জানি না সম্পদশালী কয়জন হজে যাচ্ছে? আপনি আপনার অঞ্চলে দেখেন, আমি আমার অঞ্চলে দেখি। তাইলে অর্থ হলো এই কথা বুঝানো যে এই 3টি ইবাদত, যাকাত, কুরবানি, হজ, এই 3টা ফরজ ওয়াজিব ইবাদত। এটা খামখেয়ালি না যে শুধু উৎসাহিত করলাম নফল, ভাই আল্লাহর রাস্তায় দান করেন, কেউ দিলেন 10 টাকা, কেউ দিলেন 100 টাকা, এটা তো একটা বিষয়, ঠিক আছে, এটা আপনার মহব্বতের বিষয়, কিন্তু এটা তো ফরজ, এটা তো পছন্দ না হইলো, আমার উপরে বোঝা মনে হইলো, যেটা ফরজ সেটা কি আমাকে পালন করতে হবে না? কথা বলেন না? একজন মানুষের শত যদি টানা হেসরা থাকে, তো সংসারের বাজার খরচ তাকে কি করতে হবে না? বাচ্চার ওষুধপত্র তাকে কি কিনতে হবে না? তো হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত, কুরবানি ওয়াজিব ইবাদত, এটা ছেড়ে দেয় কেমনে? এটা বাদ যায় কেমনে? এটা খামখেয়ালি করে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান আও নাসরানিয়্যান। নাউযু বিল্লাহ। এর চাইতে ভয়ানক আমি আর অন্য কোন আমলের ব্যাপারে, অন্য কোন আমল ছেড়ে দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা ভয়ানক ধমক আর শুনি নাই, আমি দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য ছিল যে ব্যক্তির আল্লাহর ঘরে হজ করার, অথচ হজ না করে মৃত্যুবরণ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। নাউযুবিল্লাহ। এটা শুধুমাত্র নাউযুবিল্লাহ বলে সীমাবদ্ধ না বাপ, এটা বুঝা তো দরকার। বিষয়টা কি? আল্লাহর নবী বললেন, আমি জানি না এটা কি মরছে, এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। কিন্তু এই কথা স্পষ্ট, নবীজির এই হাদিস দ্বারা 2 কথা বোঝা যায়। এক কথা হলো তার মৃত্যু নাফরমানের মৃত্যু হইলো, তে মুসলমানের মরা যে মরে নাই এটা আমি বুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই যে আমি জানি না সে কি মুসলমান হয়ে মরলো নাকি কাফের হয়ে মরলো, এটা বলছে। কথা বুঝেন নাই? মুসলমান হয়ে মরে নাই, এটা তো বাদ দিয়ে, বরং
কাফেরের কোন আইটেম, কি ইহুদি না খ্রিস্টান এটা জানি না, এটা জানি না মানে অর্থ হইলো আমি কিছু জানি না তোর ব্যাপারে, যা তুই বেটা, তুই মরস না বাসস তুই জানোস। তাইলে মুসলমান হিসেবে মরল এক মুসলমান 60 বছর স্ত্রী সন্তান সংসারের জন্য দুনিয়া কামাই করলো, দেশে থাইকা বিদেশে থাইকা ঘর করলো, বাড়ি করলো, বিল্ডিং করলো, বিদেশ পাঠাইলো, বিয়া শাদী করাইলো, বিনিময়ে কবরে গিয়া শুনলো তার মৃত্যুটা ইহুদির মৃত্যু হইছে, খ্রিস্টানের মৃত্যু হইছে হজ না করার কারণে। আহা কি পরিমাণ আফসোসের ব্যাপার। 12 লাখ টাকা করে 3টা ছেলে বিদেশ পাঠাইলেন, 3 12 36 লাখ টাকা ব্যবস্থা হইল। একতলা একটা বিল্ডিং করলেন, এখানে 40 লাখ টাকার ব্যবস্থা হইল। 10 শতক জমি কিনলেন, এখানে 30 লাখ টাকার ব্যবস্থা হইল। 3টা মেয়ে বিয়ে দিলেন, 3 5 15 লাখ টাকার ব্যবস্থা হইল। স্ত্রী সন্তানের বাজার সদাই সব করলেন, এটার ব্যবস্থা হইল। ঘরে 10 লাখ টাকার ফার্নিচার কিনার বুঝ হইল। কিন্তু 60 বছরে হজ্জের একটা টাকা 5 লাখ 6 লাখ টাকা, আগে তো হিসাবে 3 লাখ টাকা, এই টাকাটা ব্যবস্থা হলো না। কেন হলো না? আপনার দ্বারা যদি না হতো তো বাকিগুলো তো হইতো না, সেগুলো তো হয়েছে, আপনি তো সেই লোক যার হাতে 12 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, তো সেই লোকের হাতে 6 লাখ টাকার ব্যবস্থা হবে না কেন? কেন হবে না? যে কথার উপরে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ধমক দিয়েছেন যে আমি জানি না, ফালিয়ামুত, আরেক হাদিসে আছে ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে যেন ইহুদির মতো মরে অথবা খ্রিস্টানের মতো মরে। নবীজি বলেন তুই ইচ্ছা করলে ইহুদি হয়ে মর, নয়তো খ্রিস্টান হয়ে মর, মর যেভাবে ইচ্ছা সেভাবে। নাউযুবিল্লাহ, নাউযু। আচ্ছা এই লোক কিভাবে সুপারিশের জন্য যাবে হাশরের ময়দানে? এই লোক কিভাবে হাউজে কাউসারের পানির জন্য যাবে? হ্যাঁ মনে রাখি, হজ্জের জন্য বিবাহিত হওয়া জরুরি না। আমাদের দেশে তো যে অবিবাহিত অথচ সামর্থ্যবান, বড় চাকরি করে, বড় ব্যবসায়ী হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, সে যে হজ করতে হবে তার উপরে এটা তো বুঝেই না সে। আমরা হজকে বানায় নিছি বুড়া মানুষের ইবাদত, না হজ বুড়া মানুষের ইবাদত না, মুসলমানের ইবাদত। কথা বলেন না কেন? হজ কার ইবাদত? মুসলমানের ইবাদত, বুড়া মানুষের ইবাদত না, অসল লোকের ইবাদত না হজ। আমাদের রমজানের শেষ দশকের ইতিকাফের মতো, রমজানের শেষ দশকের ইতিকাফ আমাদের সমাজে বানায় নিছে, এটা হলো বুড়া মানুষের আমল। অসল গ্রামের সবচেয়ে অসল একবারে গিরা গারা জোড়াজারি সব ছেড়ে দিছে, এবারে দিয়ে আর দুনিয়ার কোনো আশা নাই, দুনিয়ার কোনো আশা নাই। এই মিয়ারে 10 জনে আলগি দিয়াই না, মসজিদে আইনা হতাই দিছে, সোয়াইয়া বলছে চাচা কোন রকম ইজ্জত বাঁচান, আপনি এত বড় গ্রামের সম্মান আজকে শেষ 10 দিন আপনার উপরে নির্ভর করতেছে, আমনে আমগো ইজ্জত বাঁচান। একটা লোক যদি না বসে তাহলে পুরা গ্রাম গুনাহগার হবে মসজিদের মহ। এই জন্য আপনারে সাথী দেমু, আপনারে যাওয়ার সময় 5,000 টাকা বকশিশ দেমু, আর ভাত তরকারি বন চা যা দরকার আমি খাওয়াবো। তো বের হওয়ার সময় যেন আল্লাহকে বলছে, আল্লাহ গ্রামের সবচেয়ে অসল যাকে পেলাম আপনাকে দিয়ে গেলাম, খেয়াল রাখেন। তা আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করছে গ্রামবাসী সচলরা কোথায়, অসলটা যে আমারে দিলা, তো সচলরা কোথায়? তো গ্রামবাসী উত্তর দিছে, আল্লাহ সচলরা সব জুতা কিনতেছে, মার্কেটে জুতা কিনতেছে, সব প্যান্ট কিনতে আছে, সব জামা কিনতেছে, সব নাফরমান নারী পুরুষ মিল্লা বাজারে ঘুরছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হজ্জের বিষয়টা এরকম আমাদের দেশে বেশি, বিশেষ করে একবারে শেষ বয়সের বুড়া মানুষ, উনি বসে রয়েছে, ওনার ছেলে যদি বিদেশ পাঠায়, আরে হজে পাঠায়, ছেলে বিদেশ পাঠানো শেষ হয়েছে, মেয়ে বিয়ে দেওয়া শেষ হয়েছে, বাড়িতে বিল্ডিং করা শেষ হয়েছে, জায়গা জমি সব করে সব কিছু দুনিয়া যখন 100 তার মনের আশা পূরণ হয়েছে, এইবার সে আল্লাহর ঘরের জন্য। কেন? হজ তো ফরজ হয়েছে অনেক আগে। মান আরাদাল হজ্জ ফালইউআজ্জিল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ্জের ইচ্ছে করে সে যেন জলদি করে, সে যেন জলদি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের এই পরিমাণ ফজিলত বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটি কবুল হজ যদি কেউ করে আল্লাহর নবী বলেন তার বিনিময় শুধুই জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনে যত বড় পাপী হোক আল্লাহর কাছে তওবা করিলে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ maaf করে দেন, সব গুনাহ maaf। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনে আমি রাসূল শয়তানকে দেখছি ওই দিনের চাইতে দুর্বল, অক্ষম, ক্রন্দনরত, মাথায় হাত মারতেছে, শয়তানকে এর চাইতে ব্যথিত আর কোনদিন আমি মা রুইয়াশ শয়তান আর কোনদিন দেখি নাই। শয়তানকে ওই দিন আরাফার দিনে শয়তান যে পরিমাণ লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, যে পরিমাণ দুর্বল হয়, কেন? কারণ সে দেখে 30 বছর সাধনা করে, 20 বছর সাধনা করে, 50 বছর সাধনা করে যে লোকটাকে গুনাহ করাইতে 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 গুনার পাহাড় জমায়া ফেলছে তার জীবনে, এই লোকটা আজকে 9 জিলহজ আরাফাতের মাঠে চোখের পানি ফেলে একদিনে 1 ঘন্টায় আল্লাহর কাছ থেকে 40 বছর 50 বছর সাফ করাইলেন। হায় হায় করলো, শয়তান কয় আহা করলো কি, আমার এতদিনের সাধনা 1 মিনিটে শেষ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনে শয়তান সবচেয়ে বেশি অপদস্থ হয়। আসগার হাদিসের শব্দ আছে একেবারে ছোট হয়ে যায়, সে ছোট হয়ে যায়, একেবারে ছোট হয়ে যায়। আরাফার দিন কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ ফজিলত, কদম কদম ফজিলত। হাজী সাহেবের কদম কদম বরকত, কদম কদম বরকত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কদম কদম বরকত, কাবায় আসলেই বরকত, মুবারাকান, এটা বরকতের খাজানা। আল্লাহ বলেন এটা বরকতের কেন্দ্র আমার কাবা, আসবা বরকত মিলে যাবে। হুদাল লিল আলামিন, কাবা আমার হেদায়েতের কেন্দ্র, কাবায় আসলে আমি তাকে বদলাবই যদি আমার সন্তুষ্টির জন্য আসে। যত লোক আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্জে গেছে তার জিন্দেগি বদলাইছে, আর মানুষকে লোক দেখানো হয়তো এই মানুষগুলো বদলায় নাই, এই মানুষগুলো বদলায়। তাইলে আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, চলেন আমরা নিয়ত করি, ফিকির করি, হিসাব করি নিজের সম্পদের। আমি এই জন্য প্রায় বলি যে ডাক্তারের কাছে সব কথা, কোনো কথা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে লুকাইতে নাই, ডাক্তারের কাছে কমপক্ষে লুকাইতে নাই, ডাক্তারের কাছে অকপটে বলতে হয়, তাইলে চিকিৎসা ঠিক হয়, ডাক্তারের কাছে আড়াল করতে নাই। ঠিক তেমনি ভাবে আপনার আমার আর্থিক অবস্থা কমপক্ষে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে বলা উচিত যে হুজুর আমার এই আছে এই নাই, অতএব আপনি হিসাব করে বলে দেন আমার উপরে যাকাত ফরজ হলো কিনা, কুরবানি ওয়াজিব হলো কিনা, হজ ফরজ হলো কিনা। কারণ এটা খামখেয়ালি না যে দিলে দিলাম, না দিলে দিলাম, দিলে সওয়াব, না দিলে ক্ষতি নাই, এমন। তাইলে এটা 2-1 জনের মন চাইছে কুরবানি দিলেন, পুরা ফ্যামিলির মধ্যে না। 2 ছেলে ইনকাম করে, 2 ছেলে, আমার 2 ছেলে মিল্লা বাপের হাতে টাকা দিয়ে দিছে আপনার নামে কুরবানি দেন, আমরা সবাই মিল্লা গোশত খাবো। এটা কি শুধু গোশত খাওয়া? 2 ছেলের কাছে তো টাকা আছে, 71,000 টাকার চাইতে বেশি দুজনের জমা আছে, তাহলে দুজনের উপরই তো কুরবানি ওয়াজিব। তো শুধু বাবার নামে কুরবানি দিলে বাবার কুরবানি না হইলো তো তাদের কুরবানি। বিদেশে যেই ছেলে বিদেশ থাকে সে যে বাড়িতে টাকা পাঠাইলো 30,000 50,000, তো বাপমার নামে কুরবানি দিছে, ভালো কথা, বাপমার কুরবানি আদায় হইলো, বাপমার জন্য সওয়াব হইলো, তার সওয়াব। কিন্তু তার উপরে তো তার কাছে তো আরো টাকা আছে, তার কাছে তো 2 লাখ 4 লাখ 1 লাখ টাকা জমা আছে, তো তার উপরেও তো কুরবানি ওয়াজিব। তো তার কুরবানি বাপের নামে যদি 100 বছরও কুরবানি দেয় তারপরও ছেলের কুরবানি আদায় হবে না, হবে না, হবে না, কোনোভাবেই হবে না। এই ছেলে গুনাহগারই থাকবে, পাপী থাকবে। কি পরিমাণ খামখেয়ালি বলেন, বলেন। সারা বছর না তুমি ছেলে বাবার জন্য টাকা পাঠাও, তো এখনো পাঠাইছো বাবার টাকা, কিন্তু এখনকার টাকাটা তোমার ইবাদতের বিকল্প বানায় ফেললা কেন?
কথা বুঝছেন না? এই ছেলেটা কি আর টাকা পাঠায় না বাফার লেগা? বছরে অন্য মাসে পাঠায়নি টাকা, তো সব সময় তো সে টাকা পাঠায়, তো এখনো পাঠাইছেন, কিন্তু এটার কারণে তুমি কুরবানির সময়ের টাকাটারে তোমার নিজের ওয়াজিবের বিকল্প বানাইলা কেন? এটা তো আমি আমার বাবাকে দিই। আমি সেদিন আমার একজন বলছে যে হুজুর তো জিফুত মানুষ করলো, এখন বুঝি বাপের নামে কুরবানি দিতে অসুবিধা। আমি বললাম না, অসুবিধা না, বাপের নামে টাকা তো দিল, আমি মানা করি না, কিন্তু ওই ছেলের উপরে যে কোরবানি ওয়াজিব তারও কোরবানি দিতে হবে, বাপের কোরবানিও দিলেন, কোনো অসুবিধা নেই। তো পরে আমি বললাম যে আপনি আমার এই কথাটা বলেন যে আমার আব্বা ওনার লুঙ্গি দরকার, তো এই জন্য আমি পুঁতে আমার আব্বারে একটা লুঙ্গি কিনে দিলাম, অতএব আমার আর লুঙ্গি ফিন্দার তো দরকার নাই। কিনলে আমি ফিন আমার আব্বার না দিলাম আমি লুঙ্গি, এটা হইব কথা নাকি? এই কথা কোনো বোকা মানুষ বলবে কি? তো তাই আপনার বাপকে দিয়েছেন বলে আপনার কোরবানি বাদ হয়ে গেল, এটা কোন কথা? বাবার জন্য তো বাবার ইহসান করলাম, বাবার খেদমত করলাম, আমি মার খেদমত করলাম, আমি তো বাপ মার খেদমত তো আমি সারা বছরই করতেছি, কিন্তু এটার কারণে আমার হুকুম বাদ যাবে কিভাবে? এরকম অসংখ্য অসংখ্য মানুষের কোরবানি ওয়াজিব হয় যে পরিমাণ। এখানে 2 লাখ টাকার গরু লোক দেখানোর দরকার কি? আমার ছোট হোক, খাসি হোক, তারপরও আমার আল্লাহর হুকুম আদায় হোক। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা তো বড় গরু বেশি গোশত, আল্লাহ কি এটা চায়? এখানে কোরআনে আছে, বান্দা যখন জবাই করে আল্লাহ তাআলা বলেন জবাই হইছে তো বান্দা, তো এইবার ফাকুলু মিনহা, তুমি খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, এবং অভাবী অসহায় গরীব দুঃখীকে খাওয়াও। আচ্ছা বান্দা যদি বলে আহা মাওলা আপনি জানেন আমি গরুটা কেমনি কিনছি, 10-5টা ঘন্টা লাগাইয়া 2-4টা বাজার খুঁজা কি পরিমাণ কষ্ট কইরা ঘামে ধইরা এরপরে গরুটা কিনছি আপনার জন্য, আপনার সন্তুষ্টি, এখন জবাই করলাম, আপনি একটা টুকরো উনি খাইবেন না, এটা কেমন? নেন এক টুকরা, এত কষ্ট করে তো আপনার জন্য কুরবানিটা দিয়েছি, এখন আপনি বলতেছেন নিবেন না, এটা কেমন হয়? আল্লাহ তাআলা বলেন বান্দা না নেব না, গোশত পুরাটা তুমি নাও, দিল পুরাটা আমারে দাও, আমারে দিলটা দাও, গোশতটা তুমি নাও, আমি দিলটা চাই। লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলে আমি গোশত রক্ত কিছুই চাই না, আমি শুধু বান্দা দিল চাই, দিল চাই, আমি অন্তর চাই, আমি তাকওয়া চাই, আমার ভয় ছিল কিনা, গুনাহ থেকে মুক্ত রইলা কিনা, আমার ইবাদত করলা কিনা, আমি শুধু দিলের দিকে তাকাই, গোশতের দিকে তুমি তাকাও, আমি দিলের দিকে তাকাই। সুবহানাল্লাহ। এজন্য আমি প্রায় বলি কোরবানির দিন যখন প্রাণী জবাই হয়, গরু জবাই হয়, সব মানুষ তাকায় থাকে গরুর দিকে, চিৎকার চেঁচামেচি করে, দর রে বান্দে রে রশি কইরে, আরে তুই সাইয়ারে সৎকাবেলা তুইও ধরস না, সবাই ব্যস্ত গরুর দিকে, রব তাকায় থাকে বান্দার দিলের দিকে, বান্দার দিলের দিকে আল্লাহ তাআলা তাকায়। এজন্য আমরা প্রত্যেকেই, আমি অল্প কথাই বললাম তাও লম্বা, তো এই হজ, কুরবানি, যাকাত এটা আর্থিক ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত। আমার বাপ এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগই নাই। অতএব দয়া করে আল্লাহর রাস্তায় যে খরচ করতে চায় না, টাকা ব্যয় করে নাই হজে, কুরবানিতে, যাকাতে, দান সাদকার মধ্যে, তাও মনে রাখেন এই জমাকৃত টাকাগুলো, যেই টাকাগুলো আল্লাহর রাস্তায় দেয় নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি সেগুলোকে একত্রিত করে কিয়ামতের দিন এগুলোরে ফুটবলের মতো একসাথে গোলাইয়া পাকাইয়া এরপরে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, পোড়াইয়া এটাকে একসাথে গালাইয়া বলের মতো বানিয়ে এরপরে ওই নাফরমানের কপাল, কোমর এবং পিঠে দাগ লাগানো হবে। এ তো কোরআনে আছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন আমি দাগ লাগাবো বান্দা। এজন্য মাপ খামখেয়ালি মনে করবেন, হজ বড় লোকের উপরে ফরজ হয় না, যাকাত বড় লোকের উপরে ফরজ হয় না,
কুরবানি বড় লোকের উপরে ফরজ হয় না, শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তির উপরে ফরজ। কথা বুঝছেন কিনা বলে? এখানে বড় লোক গরিব কোনো কথা না। বড় লোক আমরা বলি, বড় লোক কতটা, আমি কত সময় বয়ানে বলছি এই কথা, যে একজন লোক পৃথিবীতে বলেন, একটি শিক্ষিত মানুষ বলো যে কত টাকাকে ধনী বলে, সর্বনিম্ন কত টাকা হইলে এই লোকটারে ধনী বলে, এটার ফিগারটা কত? 30 লাখ বলেন না? কোন মুসলমানের কাছে বা মানুষের কাছে, যে কোনো মানুষ কত টাকা হইলে ধনী হয়? আছে এরকম কোন সংখ্যা? তো তাইলে কেউ তো 50 লাখ টাকা দিয়ে যদি নিজেকে মনে করে ধনী, আবার 1000 কোটি টাকার মালিক, তো এটার কোনো টাকাই মনে, টাকাই তো। যা এমনও তো মানুষ আছে যাদের ব্যবসা, তারা 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি নিয়েই কি করে হিসাব শুরু করে। তো ধনীর সংজ্ঞা নাই, বড় লোকের কোনো নির্দিষ্ট কি নাই, ফিগার নাই। এজন্য এটা কোনো কথা। যেমন তাফসীরের মধ্যে আছে ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে। নেসাব পরিমাণ সম্পদের মালিক যে নয়, তার থেকে নিচে যার টাকা, সে ফকির। আবার মিসকিন একেবারেই কিছু নাই, যার একেবারেই নাই। তো এই জন্য বললাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আজকে এতটুকুই কথা, আমরা প্রত্যেকে এই বিষয়টার প্রতি যত্নবান হব। বলেন ইনশাআল্লাহ। আপনারা কামখেয়ালি করেন না, প্রত্যেকেই হিসাব করেন নিজ নিজ সম্পত্তি। বিবাহিত অবিবাহিত উভয়ের উপরে যাকাত ফরজ হয়, কোরবানি ওয়াজিব হয়, হজ ফরজ হয়। হজ বালেগ হইলেই হইছে, এই বালেগ তিনটার জন্যই বালেগ হইলেই হইছে। সাবালক, এবার বিবাহিত হোক অবিবাহিত হোক, তার উপরেই হজ ফরজ, তার উপরেই কোরবানি ওয়াজিব, তার উপরেই যাকাত ওয়াজিব। কাজেই প্রত্যেকের হিসাব করা উচিত। এমন অসংখ্য আপনার যুবক ব্যবসায়ী আছে যে এখনো বিবাহ করে নাই, কিন্তু কোটি টাকার মালিক, তো তার কি কোরবানি ওয়াজিব হয় নাই? তার কি হজ ফরজ হয় নাই? তো আর হজ যখন একবার কারো উপরে ফরজ হয়, তো মৃত্যু পর্যন্ত আর এই হুকুম ছোটে না।